আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করে সমস্ত বাধা পেরিয়ে বিজয়ী হয়েছেন? আজ আমরা এমন একজন সৈনিকের গল্প শুনব যিনি আমাদের শিখিয়েছেন জীবনে কখনো হার মানা যাবে না। গল্পটি শুরু হয় বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে বড় হয়ে উঠেছিলেন একজন সাধারণ কৃষকের ছেলে রাকিব। অভাব অনাটন ছিল তার নিত্যসঙ্গী। ছোটবেলায় রাকিবের জীবন ছিল সংগ্রামের প্রতিচ্ছবি। সকালে স্কুল, বিকালে মাঠের কাজ, আর রাতে পড়াশোনা। এভাবেই চলতো তার জীবন। কিন্তু রাকিবের স্বপ্ন ছিল অন্যরকম। তিনি চেয়েছিলেন নিজের জীবনকে দেশের সেবায় উৎসর্গ করতে। একদিন রাকিব জানতে পারলেন সেনাবাহিনীর জন্য নিয়োগ চলছে। কিন্তু তার চারপাশের সবাই বলল, তোমার পক্ষে সম্ভব না, কারণ তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, আর পরীক্ষার জন্য যে অর্থ দরকার সেটাও তার কাছে ছিল না। কিন্তু রাকিব হার মানেননি। দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের শারীরিক ক্ষমতা বাড়ালেন। স্থানীয় একটি দোকানে কাজ করে পরীক্ষার ফি জমালেন। এবং যখন রাকিব পরীক্ষা দিতে গেলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি সব কয়টি ধাপ সফলভাবে পেরিয়ে গেছেন। সেনাবাহিনীতে যোগদানের পর রাকিবের প্রথম বড় মিশন ছিল সীমান্তবর্তী এলাকায়। সেখানে শত্রুদের বড় আক্রমণ ঠেকানো ছিল তাদের দায়িত্ব। রাতের অন্ধকারে শত্রুরা যখন হামলা চালায়, রাকিব তার দলকে নেতৃত্ব দিয়ে সাহসিকতার সাথে প্রতিরোধ করেন। এদিকে ছিল সীমাহীন ক্লান্তি ও অন্যদিকে ছিল জীবন মৃত্যুর খেলা। কিন্তু রাকিব তার মনোবল হারাননি। তিনি তার দলের সাথে একটি পরিকল্পনা করেন যা শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। এই মিশন সফল হওয়ার পর রাকিব তার কমান্ডার থেকে বিশেষ সম্মাননা পান। সেই মিশনের পর রাকিব শুধু তার ইউনিটের নয়, পুরো দেশের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠেন। তার সাহসিকতার গল্প গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে। গ্রামের ছেলেমেয়েরা তার কাছে আসতে শুরু করে। রাকিবও ঠিক করলেন অবসর সময়ে তিনি যুব সমাজকে প্রশিক্ষণ দেবেন, যাতে তারা দেশের সেবা করতে পারে। তিনি বললেন, জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সেগুলোকে হার মানিয়ে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। রাকিবের এই গল্প আমাদের শিখিয়ে দেয়, কোনো বাধাই আমাদের থামাতে পারবে না, যদি আমাদের মনে থাকে আত্মবিশ্বাস ও ধৈর্য। হয়তো আপনার জীবনেও অনেক চ্যালেঞ্জ আছে, কষ্ট আছে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার জয় নিশ্চিত। যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন মোটিভেশনাল স্টোরি চ্যানেলে। আমরা আবার ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।